আমার খাওয়া দাওয়া আমার কিছুই মানে ঠিক ছিল না। আর ছেলেকে ভাই ও মাসা এটাও করিনি, কেন ওদের সাথে কথা বলতে পারি না, যোগাযোগ করতে পারি না। মধ্যে আমরা ফিশিং করতেছি, ফিশিং করা অবস্থায় আমাদেরকে ইন্ডিয়ান কোস্টগার্ড ধরছে। ইন্ডিয়ান কোস্টগার্ড ধরার পরে আমাদেরকে চেকিং করছে, জাহাজ চেকিং করার পরে ধরার পরে ছাড়ে গেছে। আমরা বাংলাদেশের ভিতরে 3-4 কিলো চলে গেছি। আমরা যেখানে আমাদের আইতে ফিশিং করা, ওইখানে আমরা ফিশিং করতেছি। ওই অবস্থা আমরা ওনারা কল করছে, কলকে বলতেছে আমাদের এখানে আমরা একটা আইফোন ফেলে গেছে। ওনাদের মোবাইল চেক করার টাইমে একটা আইফোন ফেলে গেছে। এই আইফোনটা দেওয়ার জন্য আমাদেরকে যাইতে বলতেছে ইন্ডিয়ার ভিতরে আবার। এখন আমরা ওই টাইমে আমাদের ক্যাপ্টেন এটা জানাই নাই, কোস্টগার্ডটা জানা উচিত ছিল। আমরা কি ওখানে কি যাবো না যাবো, না যাওয়া কি ঠিক হবে, এটা জানা ছিল, কিন্তু উনি জানাই নাই। আমাদের কোস্টগার্ড কি ওখানে ছিল না? আমাদের কোস্টগার্ড এখানে ছিল না, কেউ ছিল না, আমাদের কোস্টগার্ড ছিল না, মানে ভিতরে ছিল, ভিতরে ছিল। উনি এটা জানাই আমাদের ক্যাপ্টেনে না জানার কারণ। তারপর উনি ইন্ডিয়ার ভিতরে গেছে। ইন্ডিয়ার ভিতরে যাওয়ার পরে তারপর ওনারা বলতেছে জাহাজ ইন্ডিয়ার দিকে মুভ করতাম। ইন্ডিয়ার দিকে মুভ করে জাহাজ ইন্ডিয়ার ভিতরে নিয়ে গেছে। নেওয়ার পরে ইন্ডিয়ান পায়রা দ্বীপে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাদেরকে থানাতে নিয়ে গেছে। থানার ভিতরে ঢুকাই নাই, থানার সামনে এরকম জিজ্ঞাসা করে সাংবাদিকটা জিজ্ঞাসা করি আমাদেরকে আবার পাঠাইছে রিটার্ন জাহাজ পায়রাদ্বীপ বন্দরে পাঠাইছে। আমরা তখন ওখানে জিজ্ঞেস করলাম আমাদের কী অপরাধের কারণে আমাদেরকে নিয়ে আসছে। তখন ওনারা বলতেছে আপনাদেরকে ধরার পরে যখন সেট দিচ্ছি, তারপর আমাদেরকে উপর থেকে মন্ত্রণালয় থেকে কথা আসছে, মানে কল আছে, ওনারা কী জন্য চাচ্ছি। আর ওনাদের 95 জন কয়জন এখানে বাংলাদেশের মধ্যে আটক আছে, ওগুলোকে ছাড়লে তারপর আমাদেরকে ছাড়বে। ওই জন্য আমাদেরকে ইন্ডিয়া নিয়ে গেছে। আইফোনের বিষয়টা মিথ্যা ছিল। হ্যাঁ, আইফোনের মিথ্যা, এটা পুরোটাই মিথ্যা ছিল। আইফোন ওসিলাটা দিয়ে নিয়ে গেছে। আর আমাদের ক্যাপ্টেন এটাই ভুল, উনি আমাদের বাংলাদেশ পুলিশকে জানায়নি, যারা আজকে আমাদের এত কষ্ট হতো না। কি নাম আপনার? মোহাম্মদ ফেরদৌস। আপনাদের বোট না, আমাদের জাহাজ। কয়জন ছিল মোট? লাইলা টু। তারিখ আমি মহিপুর থেকে আমি মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়েছি। বেড়ানোর পর আমার ওয়েদার ভালো ছিল। তারপর আমি সাগরে জাল ফেলাইছি। জাল ফেলানোর পর আমার ওয়েদার খারাপ হয়ে গেছে। আমাদের মাঝখানে বোট ছিল আরও 2টা, ওনারা জাল আগে টানিয়ে ফেলাইছে। টানার পর ওনারা আমার কাছে গেছে, যার পর বলছে আমরা চলে যাই, তুই আস। তারপর আমি বললাম ঠিক আছে আপনারা যান, আমি আসতে আসি। তারপর হারাস চলে গেছে, আমার বোট ওই মাছটা পাল্টি খেয়ে গেছে। তারা খেয়াল করে না, বোট পাল্টি খেয়ে গেছে। খাওয়ার পর আমার লোক ছিলাম 13 জন। আমরা 13 জন ছিলাম, আমার একজন ছিল ভিতরেও, উনি আর বাইরে তেরে নেই। আমরা 12 জন একসাথে ছিলাম। বোট পাল্টি খাওয়ার পর বোটের সাথে কিছু পুলুট ছিল, আমরা ওই পুলুট ছুটেছি। একটা বাস ছিল, বাস ছুটেছি। ছুটানোর পর ওই পুলুট আর বাস আমরা একসাথে বাঁধি আমরা 12 জন ওই দ্বীপে ছিলাম, বাসের ভিতরে। তা আমরা 1 রাত 1 দিন বাঁচছি। আমাদের সাথে কিছু নাই, যা কয় ঘন্টা বাসে আমরা 1 রাত 1 দিন বাঁচছি। বাসার পর ইন্ডিয়ান বোটে আমাদেরকে উদ্ধার করার পর বলেছে যে আমরা ইন্ডিয়ান বোট, তোমাদের কোনো ভয়ের কিছু নাই। তারপর আমরা অসুস্থ ছিলাম, আমাদের সুস্থ করছে, আমাদের কাপড় চোপড় যা সব কিছু সুস্থ করছে। পরে আমাদের কোস্টগার্ডের সাথে আলাপ করছে, আমাদেরকে ফিরিয়ে দিবে। পরে আমাদের কোস্টগার্ড ওয়েদার খারাপের জন্য যাইতে পারেনি। পরে ওই উনি মাঝি বলে ভাই ঠিক আছে, আমি তো থাকতে পারি না সাগরে, আমার তো চলে যাওয়া লাগবে। আমি ঠিক আছে, আমরা তো জীবন বাঁচাইলে ভাই ইন্ডিয়া যাই, আমাদের জীবন একদিন না একদিন ফিরে আসবে। তারপরে আমাদের নিয়ে নেন। পরে নিয়ে নেওয়ার পর উনি ওনার থানায় দিছে, পাথর প্রতিমা থানায় দিছে। থানা দেওয়ার পর আমাদের কোর্টে দিছে। কোর্টের থেকে আমাদেরকে জেলে দিছে। 3 মাস 21 দিন ছিলাম আমরা ওই জেলে। আমাদের সেভাবে উদ্ধার করা যায়নি। আপনার জি, আমাদের 12 জন সবাই ফিরছে। আমার নাম মোহাম্মদ শরীফ মিয়া, আমি সাগরে ফিশিং এ কাজ করতাম।